এবারে জেরুসালেম নির্বাচনের পথে পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ঢাকার আসনগুলোতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে জর্জরিত শুক্রবারের নির্বাচনী প্রচার প্রচারণা। ভোট যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রার্থীদের অভিযোগ। আর এর বাইরে রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলছেন অনেকেই। এছাড়া রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতিও। এ নিয়ে বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। দুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে প্রচার প্রচারণায় মুখরিত ঢাকার বিভিন্ন আসন। শুক্রবার সকালে রাজধানীর উত্তর বাসাবো এলাকায় মতবিনিময় সভা ও গণসংযোগ করেন ঢাকার ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। জানান এই এলাকার কোনো প্রার্থীর সাথে কোনো বিভেদ না থাকার কথা। তারা তাদের প্রচার প্রচারণা চালাবে, তারা মানুষের কাছে ভোট চাবে, এই সংকীর্ণ মানসিকতার মধ্যে আমি কখনোই যে তাদের প্রচার প্রচারণা বাধা দিব অথবা তাদের প্রচারণার জন্য তাদের কিছু ছিঁড়ে আমার সেখানে, এই মানসিকতা আমি আসলে কখনো বড় হই নাই। এই কাজ আমি আমার ব্যক্তিগত জীবনও করি না, রাজনৈতিক জীবনেও আমার এই অভ্যাস কখনোই ছিল না। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহ ইফতেখার তারিক খিলগাঁও মেরাদিয়া এলাকায় প্রচারণা মিছিল করেন। অভিযোগ করেন নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি নিয়ে। এর আগের নির্বাচনগুলোতে পোস্টারের একটা লিমিট ছিল, কিন্তু এই বছর ব্যানারকে আনলিমিটেড করা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় যে বিলবোর্ড লাগানো হচ্ছে এটা অনিয়ন্ত্রিতভাবে লাগানো হচ্ছে এবং ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য বিলবোর্ড, এটাকে মনে হচ্ছে যে আমাদের যে জনসমর্থন আছে এটাকে ঢেকে দেওয়ার জন্য অর্থ দিয়ে এটা ঢেকে দেওয়া হচ্ছে। এদিকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা রাজধানীর মুগদা এলাকায় গণসংযোগ শেষে তিনি জানান সংসদে গেলে জনগণের জন্য নিয়ে আসবেন নো saর্ভিস নো বিল সুবিধা। এছাড়াও শুক্রবার রাজধানীর আদাবর এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। ভোটারদের কাছে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি তার। মাদক ব্যবসা, কিশোর গ্যাং, আপনার এই ধরনের জিনিসপত্রে ফুল জিরো টলারেন্স থাকবে। আমরা ইতিমধ্যে কাজ করেছি। আসলে গত 2-3 মাসে আমরা এই আপনার মাদক বা সন্ত্রাস হটস্পট যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে নতুন পুলিশ বক্স লাগানোর জন্য থানাকে প্রেসারাইজ করেছি। রিসেন্টলি থানা আমাদের জানিয়েছেন তারা সম্মতি দিয়েছেন। 10 তারিখ সকাল থেকে শেষ হবে নির্বাচনী প্রচার প্রচারণা, তাই শেষ মুহূর্তে প্রতিটি ভোটারের কাছে যেতে মরিয়া প্রার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।